হ্যালো বন্ধুরা, আমি চয়ন কোলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে নিফটি এবং শেয়ার বাজারের কি পজিশন চলছে, শেয়ার বাজারে আগামী দিনে কি হতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন সেক্টরে এবং কোন স্টকগুলোতে আমরা একটা ভালো সুইং ট্রেডিং এর পজিশন পাচ্ছি। তাই আজকের ভিডিওতে আমি হতে পারে নিফটি দেখাবো এবং অনেকগুলো স্টক দেখাবো, যেখানে আমরা একটা স্ট্রাকচারকে চেনার চেষ্টা করব এবং এই মুহূর্তে কোথায় সুইং ট্রেডের আমাদের সুবিধা আসছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু ভিডিওটা বানাতে গিয়ে যে স্টকগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কোনো মতেই রেকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, তাই এই স্টকগুলোকে কখনো কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তবে সবার আগে আপনাদের সকলকে এবং আপনাদের পরিবারের সকলকে জানাই শুভ বিজয়া। আশা করি আপনারা পুজোর দিনগুলো খুব আনন্দে কাটিয়েছেন। আমিও একটু ছুটি নিয়েছিলাম, তাই কয়েকদিন ভিডিও বানানো হয়নি। তবে পুজোর আনন্দ কাটিয়ে আবার চলুন কাজে ফেরা যাক। তো আমরা এখানে নিফটিতে কি দেখতে পাচ্ছি, যে নিফটি বেশ কিছু দিন ধরে একটা ফ্ল্যাট লাইনের মধ্যে ফেসে গেছে। একটা মানে মোটামুটি 25,280 বা 25,300 ওপর দিকে যাচ্ছে, তো সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ব্যাক করছে। আবার নিচেও দেখতে পাচ্ছি 24,500-র কাছাকাছি আসছে বা একটু ভাঙছে, ভেঙে আবার ওপর দিকে চলে যাচ্ছে। তো মোটামুটি বেশ কয়েক সপ্তাহ ধরে আপনারা বলতে পারেন যে নিফটি এই মুহূর্তে ফ্ল্যাট রেঞ্জে কাজ করছে। আর এর কারণ হলো, দেখুন নিফটি হলো 50টা স্টকের একটা ইন্ডেক্স, আর সেই 50টা স্টকের মধ্যে আইটি আছে, ফার্মা আছে, ব্যাংকিং আছে, সমস্ত রকম স্টক আছে। কিন্তু তার মধ্যে সব থেকে ডাল এই মুহূর্তে চলছে যেটা বড় লার্জ ক্যাপ যে আইটি স্টকগুলো, সেগুলো এখন একটু ডাল চলছে। প্লাস ফার্মা সেক্টরে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফ লাগিয়েছে, তার ফলে ফার্মা সেক্টরও ফ্ল্যাট যাচ্ছে। কিন্তু নিফটি ফ্ল্যাট গেলেও এই মুহূর্তে যে সেক্টর স্পেসিফিক যে রোটেশনগুলো চলছে বা আপনি বলতে পারেন স্টক স্পেসিফিক যে কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু খুব খারাপ যাচ্ছে না। তাই সেক্টর অ্যানালিসিস করে আমি যেটা দেখলাম, দেখুন এটা হলো সেক্টর অ্যানালিসিসের চার্ট। এই চার্টটা আপনাদেরকে আগেও আমি বানানো দেখিয়েছি। যদি আপনারা নতুন দেখে না থাকেন তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সেক্টর অ্যানালিসিসের চার্ট, আপনারা ট্রেডিং ভিউ থেকে ফ্রিতেই বানাতে পারবেন। তো গত এক মাসের যে সেক্টর অ্যানালিসিস দেখাচ্ছে, সিএনএক্স মেটাল সেক্টর এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ নিফটি গত এক মাসে 1.4% বেড়েছে, সেখানে সিএনএক্স মেটাল বেড়েছে 7.84%। এবার আপনি যদি একটা সুইং ট্রেড করতে চান, তাহলে তো আপনাকে খুঁজতে হবে যে কোন সেক্টরটা এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে। সেই সেক্টরের স্টকেতে যদি আপনি সুইং ট্রেড করেন, তাহলে কি হবে, আপনার উইনিং রেশিওটা অনেক বেড়ে যাওয়ার চান্স থাকে। তাই যেহেতু আমরা দেখতে পাচ্ছি নিফটি মেটাল এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে, সবার উপরে আছে, তাহলে চলুন কয়েকটা নিফটি মেটালের স্টক আপনাদেরকে দেখাই যেখানে একটা বড় ব্রেকআউট আসছে এবং যে চার্টগুলো দেখে আপনারা একটা ভালো সুইং ট্রেড নিতে পারবেন। দেখুন এটা হলো হিন্দুস্তান কপারের চার্ট। তো হিন্দুস্তান কপার এখানে একটা হাই বানিয়েছিল 412 414 লেভেলে, সেখান থেকে স্টকটা পড়ে গিয়েছিল এবং আবারও হাই ভলিউম নিয়ে ওঠা শুরু করেছে। দেখুন ভলিউম চার্টও বেড়ে গেছে এবং আরএসআইও এখান থেকে ডাইভারজেন্স নিয়ে আরএসআই ওপর দিকে গেছে। এবারে এই স্টকটা আমি খুলেছি উইকলি চার্টে, মানে বড় চার্টে খুলেছি। তো এইটা হাইটা বানিয়েছিল 2024 মে মাসে। এখন গিয়ে আবার দেখছি স্টকটা ওপর দিকে যাওয়া শুরু করেছে, কিন্তু এখনো ব্রেকআউট আসেনি। মানে লম্বা চার্টে যে হাইটা বানিয়েছিল সেই হাইটাকে এখনো কেটে ওপর দিকে বেরিয়ে যায়নি। এবার বন্ধুরা দেখুন, আমাদের কাজ ট্রেডিং করতে গিয়ে যে বেড়ে যাওয়ার পরে খুঁজে বার করব, এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে বেড়ে যাওয়ার আগে কি করে আমরা খুঁজে বার করব। তো আমি দেখতে পাচ্ছি এই স্টকটা বেড়ে যাওয়ার আগে আমরা খুঁজে পাচ্ছি। তো এখানটাকে এই স্টকটাকে আপনারা কি করতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন যতক্ষণ না ব্রেকআউট আসছে এখান থেকে। এবার এখান থেকে ব্রেকআউট আসার পরে কি হয়, দেখুন আপনাদেরকে এর আগের সপ্তাহে মনে হয় ভিডিওতে বলেছিলাম যে নেটওয়েভ টেকনোলজিসে একটা ব্রেকআউট আসছে। তো সেই মতন নেটওয়েভ টেকনোলজিস দেখুন এই যে ব্রেকআউটটা দিল এর প্রিভিয়াস হাই থেকে, এটাও আমি উইকলি চার্টেই খুলেছি। হঠাৎ করে কতটা বেড়ে গেছে, এখান থেকে ওই ব্রেকআউট লেভেল থেকে বেড়ে গেছে 40%। তো 2-3 সপ্তাহে 40%-এর রিটার্ন খারাপ কি? তেমনই এর আগে আপনাকে দেখিয়েছিলাম যে নাইকা, দেখুন নাইকার চার্টেও এখান থেকে একটা ব্রেকআউট উইকলি ক্যান্ডেলে এসেছিল এবং এখানে রিটেস্ট হয়েছে, রিটেস্ট হয়ে আবার উপর দিকে ওঠা শুরু করেছে নাইকা। মানে কি, এর ব্রেকআউট এখনো ফেল হয়নি, হয়তো 2-3 সপ্তাহ একটু কনসোলিডেট করছে। দেখুন এর কারণও আছে, এই যে স্টকের চার্টগুলো এখানে কনসোলিডেট করে। আমি দেখিয়েছিলাম ওয়ারি এনার্জিস। তো ওয়ারি এনার্জিসে আমি যদি উইকলি চার্টে দেখি, দেখুন এইখানে একটা হাই ছিল আর একদম টপের হাইটা ছিল এইখানে 3,748 লেভেলে, সেখান থেকে 2 সপ্তাহে অনেকটা পড়ে গেছে। এবার এই পড়ে যাওয়ার কারণ হলো এর ওভারহেড সাপ্লাই। মানে এই লেভেলে ধরুন কেউ কিনেছিল, আপনি যদি কিনে থাকেন এই লেভেলে বা এই লেভেলে কিনেছিলেন, এবার
গত কয়েক মাস ধরে আপনার স্টকটা চলেইনি, আপনি কিনে ফেলে রেখেছিলেন অথচ আপনি লসে ছিলেন। এবারে আপনার মাইন্ডে প্রথমে কি ক্লিক করবে? যখন আবার স্টকটা বেড়ে সেই দামে ফিরে আসে তখন বেশিরভাগ রিটেল ট্রেডাররা এটাই চিন্তা করে যে ভাই অনেকদিন পর আমার দামটা এসে গেছে, এবার আমি এখান থেকে বেচে বেরিয়ে যাই। তার ফলে এই ওভারহেড সাপ্লাই মানে হঠাৎ করে সবাই মিলে সেল মারা শুরু করে এবং এই ব্রেকআউট লেভেল থেকে স্টকগুলো পড়ে যায়। কিন্তু কিছু স্টক আছে যারা এই ব্রেকআউট লেভেলটাকে মানে এই যে সেল অফটা আসে, যারা আগে কিনে রেখে লসে বসেছিল তারা হঠাৎ করে যখন সেল অফে আসে তখন বায়াররা যদি স্ট্রং থাকে, তারা যদি ওই সেল অফটাকে অ্যাবজর্ব করে নেয়, তখন এই নেটওয়েভ টেকনোলজিসের মতো হয় যে এইখানেও দেখুন একটা রেড ক্যান্ডেল হয়েছিল। এমন নয় যে এখানেও সেল অফ আসেনি, ব্রেকআউট হওয়ার পর থেকে এখানেও সেল অফ এসেছে। কারণ দেখুন যারা এই লেভেলে কিনে বসে আছে, এই ধরুন এই লেভেলে কিনেছে, তাদের তো এতদিন ধরে লসে ছিল স্টকটা, তারা তো ওয়েট করছিল, কেউ হয়তো বেচে বেরিয়ে গেছে বা কেউ হয়তো ধরে বসে আছে যে ভাই আমার দাম এলে আমি বেচবো। তাদের দাম এসেছে, তারা বেচতে শুরু করেছে এবং রেড একটা ক্যান্ডেলও বানিয়েছে। কিন্তু যখনই ওটা অ্যাবজর্ব হয়ে গেল তারপরে স্টকটা উপর দিকে ওঠা শুরু হয়ে গেল। যেমন আপনাদেরকে দেখাই পন্ডি অক্সাইড, এটাও কিন্তু আপনার স্টিল সেক্টরেরই স্টক। এবার স্টিল সেক্টরে আপনারা মেটাল সেক্টরে আপনাদেরকে দেখালাম যে এই মুহূর্তে একটা বুম আসছে। তো সেই বুম দেখুন এইখানে একটা হাই বানিয়েছিল 2024 সেপ্টেম্বর মাসে, স্টকটা পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর যখন এই লেভেলে আসে আবার সেল অফ আসে, সেই লেভেলকে ভাঙতে যায় আবার সেল অফ আসে। কিন্তু প্রতিবারে দেখুন বড় গ্রিন ক্যান্ডেল নিয়ে এই সেল অফটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবার নতুন করে যখন আর ওভারহেড সেলার আসবে না, যে যারা আর নেই বসে আগে থেকে, তখনই স্টকটাতে চলা শুরু করবে এবং বহু দূর এগিয়ে যাবে। তো এই ধরনের স্ট্রং স্টকে আপনি একটা সুইং ট্রেডের অপরচুনিটি খুঁজতে পারেন। এছাড়াও আছে ধরুন হিন্ডালকো, হিন্ডালকোতেও দেখুন একটা ইউ কার্ভ প্যাটার্ন বানিয়েছে এবং আবার এটা 2024 সেপ্টেম্বরের হাইকে ভেঙে বেরোচ্ছে এই মুহূর্তে সেপ্টেম্বর 2025, 1 বছর পাক্কা 1 বছর পরে এই হিন্ডালকো স্টকটাও আবার ভেঙে বেরোনোর চেষ্টা করছে। এবার প্রবলেম কি, আমি ওই যে বললাম যে এই ধরনের চার্টের একটাই প্রবলেম, সেটা হলো ওভারহেড সেলার, ওভারহেড সাপ্লাই, যারা আগে থেকে বসে আছে লসে বসে আছে, তারা এই লেভেলে এসে সেল অফ শুরু করে। এবার সেটাকে যদি অ্যাবসর্ব করার পরেও স্টকটা এগিয়ে যায়, তখন জানবেন আপনাদের কাছে বাম্পার রিটার্ন আসবে। এই সমস্ত স্টকগুলোই মানে মেটাল সেক্টরের সমস্ত স্টকই এই মুহূর্তে ব্রেকআউটের দিকে ছুটছে। এখনো অনেক স্টকে ব্রেকআউট আসেনি, আবার কয়েকটা স্টকে ব্রেকআউট এসেছে যেগুলো আপনাদেরকে দেখালাম। তো ব্রেকআউট আসার পরে আপনারা এই স্টকগুলোকে প্লে করতে পারেন এবং যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে প্রপার, ততক্ষণ আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই স্টকগুলোকে রাখতে পারেন। দেখুন ট্রেডিং এর মানে হলো চুপ করে বসে থাকা যতক্ষণ না আমার সেটআপটা ঠিকঠাক পারফেক্ট হচ্ছে। ট্রেডিং করে পয়সা কামানোর মানে এটা নয় যে আপনাকে রোজ ট্রেড করতে হবে, মার্কেট তো রোজই খুলবে, তা বলে কি রোজই আপনার কাছে একটা অপরচুনিটি আসবে? রোজ যদি আপনি ট্রেড করে মনে করেন যে আমি অনেক টাকা কামিয়ে নেবো, এমনটা হয় না। আপনাকে ট্রেনিংও করতে হবে, ঠিকঠাক স্টক খুঁজে বার করতে হবে এবং আপনার সেটআপের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনার সেটআপ ঠিকঠাক আসবে, যখন একটা প্রপার ব্রেকআউট একটা স্টকে আসবে, তবেই আপনি এন্ট্রি হয়ে সেখান থেকে একটা বড় প্রফিট কামাতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে না আমি রোজ ট্রেড করব কোনো না কোনো স্টক বা কোনো না কোনো নিফটিতে, ব্যাংক নিফটিতে, সেন্সেক্সে যখন তখন ট্রেড করব, তাহলে রোজ টাকা কামানো এই মার্কেট থেকে সম্ভব নয়। তাই আপনারা অপেক্ষা করুন যতক্ষণ না একটা ভালো ব্রেকআউট আসছে। এবার মেটাল সেক্টর থেকে আমি আরও একটা খুব ভালো স্টক খুঁজে বার করেছি, যেটা আজকের ভিডিওতে দেখালাম না। সেই স্টকটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা মেটাল সেক্টরের ওই স্টকটাও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।